একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আজ আপনি কি জানেন, আপনার একটা রাগ, একটা সিদ্ধান্ত, একটা কথাই হয়তো আপনার সন্তানের সারা জীবনের মানসিক শান্তি কেড়ে নিতে পারে। আমরা যখন নিজেদের সম্পর্কের ভাঙনে ডুবে যাই, তখন বুঝতেই পারি না ভাঙে শুধু সংসার নয়, ভাঙে একটা শিশুর পৃথিবীও। বন্ধুরা, স্বাগতম ওপেন বুক র্যামে। আজ আমরা এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যেটা সমাজে ক্রমশ বেড়ে চলেছে, ডিভোর্স বা সম্পর্কের বিচ্ছেদ। কিন্তু এই ভিডিওটি কাউকে দোষারোপ করার জন্য নয়, এটি একটি মিরর মোমেন্ট, যেখানে আমরা নিজেদের দিকে তাকাবো আর দেখব এই বিচ্ছেদের প্রভাব কাদের ওপর সবচেয়ে বেশি পড়ছে। উত্তরটা একটাই, শিশুদের ওপর। তারা কিছু বলে না, কিন্তু তারা সব দেখে। তারা বোঝে, কিন্তু প্রকাশ করতে পারে না। তাদের হাসির আড়ালে জমে থাকে এক অদৃশ্য ভয় যে আমার পরিবারটা কি ভেঙে যাচ্ছে। এই ভিডিওতে ওপেন বুক র্যাম আপনাকে শোনাবে এক গভীর, ভাবুক অথচ আশাবাদী গল্প। কিভাবে সম্পর্ক রক্ষা করা যায়, কিভাবে একজন সঙ্গী হিসাবে আমরা সহানুভূতি, সম্মান আর ভালোবাসার মাধ্যমে সংসারের ভিত্তি মজবুত করতে পারি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা আমাদের সন্তানদের একটি নিরাপদ ও ভালোবাসায় ভরা পরিবেশ উপহার দিতে পারি। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি সম্পর্ক আসলে কবে ভাঙে? কেউই তো বিয়ের দিন বলে না, একদিন আমরা আলাদা হয়ে যাব। তবু কেন আজ প্রতিদিন অসংখ্য দম্পতি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে? কারণটা সহজ কিন্তু গভীর। আমরা একে অপরকে বোঝার চেষ্টা বন্ধ করে দিই। প্রথম দিকে ভালোবাসা থাকে, মনোযোগ থাকে, সময় থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব, চাপ, ক্লান্তি এসে ভালোবাসার জায়গায় তৈরি করে অভিযোগের দেয়াল। একসময় সেই দেয়ালের ওপারে শুধু নীরবতা থাকে। অনেকে ভাবে ডিভোর্স মানেই মুক্তি, কিন্তু আসল মুক্তি আসে বোঝাপড়া থেকে, পালিয়ে নয়। একটি সম্পর্ক টিকে থাকার জন্য কেবল ভালোবাসাই যথেষ্ট নয়, প্রয়োজন আছে শ্রদ্ধা, ধৈর্য এবং ক্ষমা করার মানসিকতা। আজকের সমাজে আমরা দ্রুত সবকিছু পেতে চাই, ফলাফল, সুখ, এমনকি সম্পর্ক। কিন্তু সম্পর্ক তৈরি হয় ধীরে ধীরে, যত্নে, সহানুভূতিতে, সময়ের বিনিয়োগে। আমরা ভুলে যাই ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি প্রতিদিনের একটা সিদ্ধান্ত। আপনি যেদিন সিদ্ধান্ত নেন রাগের বদলে বোঝাপড়া বেছে নেবেন, সেদিনই আপনি সম্পর্ককে আরেকবার বাঁচিয়ে দেন। ওপেন বুক র্যামের এই ভিডিও আপনাকে মনে করিয়ে দিতে চায়, আপনি যদি নিজের জীবনের মানুষটিকে সত্যি ভালোবাসেন, তাহলে প্রথমে শুনুন, বুঝুন, তারপর বলুন। যে সম্পর্ক একসময় হাসি, স্বপ্ন আর প্রতিশ্রুতিতে ভরা ছিল, সেটি আজও নতুন করে শুরু হতে পারে, যদি দুজনের মন সৎ থাকে। এবং মনে রাখবেন, প্রতিটি তর্ক, প্রতিটি ভুল বোঝাবুঝি একটি সুযোগ আরও ভালোভাবে বোঝার, আরও গভীরভাবে ভালোবাসার। শুধু প্রয়োজন একটু সহনশীলতা, একটু ধৈর্য আর একটু মানবিকতা। একটা কথা খুব সত্যি, যখন বাবা মা আলাদা হয়ে যায়, তখন শুধু একটা সম্পর্ক ভাঙে না, একটা শিশুর পুরো পৃথিবী ভেঙে পড়ে। একটা ছোট শিশু জানে না ডিভোর্স মানে কি, কিন্তু সে খুব ভালো বোঝে আমার বাড়িটা এখন আর আগের মতো নেই। মায়ের মুখে হাসি নেই, বাবা আগের মতো গল্প করে না, রাতের খাবারের সময় সেই হাসির শব্দটা কোথায় যেন হারিয়ে যায়। এখানে বেদনাদায়ক বিষয় হলো, শিশুরা সবকিছু দেখে, শোনে, অনুভব করে। তারা হয়তো কিছু বলে না, কিন্তু তাদের ছোট্ট হৃদয়ে তৈরি হয় এক অদৃশ্য ভয়। আমি কি কোনো ভুল করেছি? এই ভয়টাই ধীরে ধীরে বদলে যায় একাকিত্বে, আর সেই একাকিত্ব থেকে জন্ম নেয় মানসিক চাপ, অনিশ্চয়তা, এমনকি আত্মবিশ্বাসের ঘাটতি। একটা শিশু যখন দেখে তার প্রিয় দুইজন মানুষ একে অপরকে বুঝতে পারছে না, তখন সে নিজের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও ভয় পায়। তাদের মনে প্রশ্ন জাগে, ভালোবাসা কি টেকে? আমি বড় হয়ে কি সুখী হতে পারবো? কিন্তু আমরা ভুলে যাই, শিশুরা আমাদের মতো প্রাপ্তবয়স্ক নয়। তারা শেখে যা দেখে। তারা বিশ্বাস করে যদি ভালোবাসা ঘরে ভেঙে যায়, তবে পৃথিবীটাই হয়তো ভাঙা। তাই যদি কখনো সম্পর্ক ভাঙার পথে যাওয়া অনিবার্য হয়, তাহলে প্রথম দায়িত্ব শিশুর মনের যত্ন নেওয়া, তাকে বোঝানো, বাবা মা হয়তো একসাথে থাকবে না, কিন্তু তোমাকে ভালোবাসা কখনো কমবে না। একটা ছোট্ট আলিঙ্গন, একটা নির্ভরতার অনুভূতি, এই দুটোই পারে তার ভেতরের ভাঙা মনকে
ধীরে ধীরে সারাতে। আপনি কি জানেন, মনোবিজ্ঞানীরা বলেন যেসব শিশু এমন পরিস্থিতিতে ভালোভাবে বেড়ে ওঠে তাদের জীবনে একটা বিষয় সাধারণ থাকে, একজন অভিভাবক সব সময় পাশে থেকেছেন। হ্যাঁ, আপনি হয়তো সম্পর্ক বাঁচাতে পারেননি, কিন্তু আপনি যদি আপনার সন্তানের আত্মবিশ্বাস বাঁচাতে পারেন তাহলে সেটাই সবচেয়ে বড় জয়। প্রতিটি সম্পর্কেই ঝড় আসে, রাগ আসে, মনোমালিন্য হয়, কিন্তু রাগের পর যদি কেউ এক পা পিছিয়ে এসে বলে, চলো বসে কথা বলি, তাহলেই অশান্তির পথ শেষ হয়, বোঝাপড়ার পথ শুরু হয়। ওপেন বুক র্যাম আপনাকে মনে করিয়ে দিতে চায়, ভালোবাসা মানে শুধু সুখের সময় পাশে থাকা নয়, বরং কঠিন সময়েও একে অপরের পাশে থাকার সাহস। একটু ভেবে দেখুন, একটা কাপল প্রতিদিন সকালে একসাথে চা খায়, ছোট ছোট বিষয়ে হাসে, কিন্তু একদিন তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, তারা কথা বলা বন্ধ করে দেয়। একজন ভাবে ও বুঝবে না, আরেকজন ভাবে আমি বললেও লাভ নেই, আমি কিছুতেই ওকে আর বোঝাতে পারবো না। এই নীরবতাই ধীরে ধীরে সম্পর্কের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। কিন্তু যদি তারা একবার সাহস করে একে অপরের হাত ধরে বলতো, চলো আমরা আবার শুরু করি, তাহলে হয়তো আজও সেই সংসারে হাসির শব্দ শোনা যেত। ভুল বোঝাবুঝি যে কোনো সম্পর্কের স্বাভাবিক অংশ, কিন্তু আলোচনা করে কথা বলে সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু ইগো থাকলে বা অভিমান করলে কখনোই সমস্যা সমাধান হবে না। দুজনের মধ্যে একটু সময় দিন, একটু শুনুন, একটু একে অপরকে ক্ষমা করুন। এটাই সম্পর্ক বাঁচানোর প্রথম এবং শেষ উপায়। একটা গাছকে আমরা যখন মাটিতে লাগাই তখন তার কিন্তু যথেষ্ট যত্ন আমরা করি, যেমন একটু জল দেওয়া, একটু সার দেওয়া, যার ফলে ধীরে ধীরে সেই গাছটা কিন্তু একদিন বড় হয়ে ওঠে এবং আমরা ফল পাই, কাঠ পাই, ছায়া পাই। ঠিক একই রকম সম্পর্কের ক্ষেত্রেও একে অপরে দুজনেই সম্পর্কটাকে গাছের মতন যত্ন নিতে হবে। ভুল হবে, কিন্তু আপন মানুষ, তাই ক্ষমাও করতে হবে। মানিয়ে নিয়ে মেনে চলা খুব দরকার। এমন করে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান করা সম্ভব। সত্যি কথা বলতে, আমরা প্রতিটা মানুষ কোথাও না কোথাও বড় অথবা ছোট ভুল করে থাকি। তাই ভালো থাকার জন্যে, আমাদের সংসারকে রক্ষা করার জন্যে আমাদের আপ্রাণ চেষ্টা করা উচিত। এটাই সম্পর্ক বাঁচানোর প্রথম ও শেষ উপায়। আরেকটা বিষয়, পরিবারের মানে শুধু স্বামী স্ত্রী নয়, সন্তান, মা বাবা, আত্মীয় সবাই মিলে একসাথে থাকা এক আবেগের নাম। যদি কোনোদিন ভুল বোঝাবুঝি হয় তাহলে সম্পর্ক ভাঙার আগে অন্তত একবার ভেবে দেখুন, এই ভাঙনে আমি একা বাঁচব, কিন্তু আমার সন্তান, আমার পরিবার, তাদের কি হবে? মনোবিজ্ঞানীরা বলেন, যে পরিবারে ক্ষমা আছে সেই পরিবারে শান্তি ফিরে আসে। তাই ভুল করবেন না, একে অপরের বেশি করে ক্ষমা করে দেখুন। হয়তো আপনি খুঁজে পাবেন সত্যিকারের ভালোবাসার অর্থ। রাগ, অভিমান, দূরত্ব সবই আসে ভালোবাসার মাঝখান দিয়ে। কিন্তু মনে রাখবেন, একটা সম্পর্ক টিকিয়ে রাখার শক্তি শুধু ভালোবাসা নয়, অনেক বোঝাপড়াও দরকার। একজন স্ত্রী যখন বলেন, তুমি অফিসে ব্যস্ত, কিন্তু আমার কথাটাও একটু শোনো, আর স্বামী যদি বলেন, তুমি বুঝতে পারো না আমি কতটা চাপের মধ্যে আছি, তখন তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। কিন্তু যদি তারা একে অপরের জায়গা থেকে ভাবতে শেখেন, তাহলে সমস্যা যত বড়ই হোক না কেন, সমাধান ঠিকই বের হয়ে আসে। একটা বাস্তব উদাহরণ দিই। এক দম্পতি 15 বছর একসাথে ছিলেন। এক সময় তাদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে যায় যে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তাদের 8 বছরের মেয়েটি একদিন চুপচাপ বলেছিল, মা, তুমি আর বাবা আলাদা হয়ে গেলে আমি কাকে বলবো আমার পরিবার? এই একটা বাক্য তাদের চোখে জল এনে দেয়। তখন তারা সময় দেয় আর নতুন করে একে অন্যকে বোঝার চেষ্টা করে। আজ তারা আবার একসাথে, আগের চেয়ে অনেক বেশি কাছাকাছি এবং সুখে আছে। এটাই হলো আসল শিক্ষা। সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, প্রয়োজন আছে বোঝাপড়া, ধৈর্য ধরা
আর সময় দেওয়া। তাই আপনি যদি এখন কোনো সম্পর্কের সমস্যার মধ্যে থাকেন, একটু সময় দিন, একটু বোঝার চেষ্টা করুন। কারণ আপনি যদি সংসার বাঁচাতে পারেন, তাহলে আপনি কেবল একজন মানুষ নন, একটা প্রজন্মকে বাঁচাচ্ছেন। ভালোবাসা ভাঙে না, ভালোবাসা বদলে যায় আর নতুনভাবে ফিরে আসে যদি আপনি চেষ্টা করেন। যদি ভিডিওটি আপনার মনে ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর ওপেন বুক র্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি পরবর্তী এমন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে দেখতে পারেন। আপনার প্রতিটি ভালোবাসাই আমাদের আগামীর প্রেরণা।